ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? একটু জোরে বলেন ভাই, কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل
سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या लियो शई जिस अल्लाह मिले बलावल औला बिकमालिही कशफत حسنت جميع خصاله صلوا বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফেনী সোনাগাজী থানার অন্তর্গত নবাবপুর ফতেপুর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই ইমানি জালসানি জান্নাতি মজলিসে সমাজের সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রদ্ধার পাত্র, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার সমাজের শ্রেষ্ঠ মানুষ, ঠিক না? কারণ তাফসীর মাহফিল থেকে শ্রেষ্ঠ জায়গা দুনিয়াতে আর একটাও নাই। এজন্য আমি হাদিসে পাইছি দুইটা জিনিস হলো দুনিয়াতে রাসূল জান্নাতি বাগান হিসেবে ঘোষণা করেছেন। তার এক নম্বর জায়গা হলো মসজিদ, দুই নম্বর হলো যে জায়গার ভিতরে আল্লাহর আলোচনা চলে ওই জায়গা। যেহেতু আজকের এই তাফসীর মাহফিল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, এজন্য আজকের মাহফিলের সভাপতিও আপনাদের এই এলাকার সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত, জোরেগণ ঠিক কিনা? আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, প্রধান শিক্ষক, আহমদপুর নূর নবী উচ্চ বিদ্যালয়। আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। মাহফিলে রয়েছেন প্রধান মেহমান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে সেই চাঁদপুর থেকে আপনাদের এই বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা ফেনী, এই গুরুত্বপূর্ণ জেলার সোনাগাজী থানায় আমাকে কোরআনের কথাগুলি বলার জন্য, ইসলামের কথাগুলি বলার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের এই গুরুত্বপূর্ণ জান্নাতি মজলিসে আসার সুযোগ করে দিলেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে এই জায়গায় হাজিরা দেওয়ার সুযোগ যে মহান মনিব করে দিলেন, আমরা সে মহান মনিবের দরবারে গলা ছেড়ে মহব্বতের সাথে শুকর আদায় করি। আমাদের হৃদয়ের মধ্যে, কণ্ঠের ভিতরে যত শক্তি আছে সব শক্তি উজাড় করে দিয়ে উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মজলিসে বসতে হলে কিসমত লাগে। যার কিসমত ভালো সেই দুনিয়ার শ্রেষ্ঠ মজলিসে বসতে পারে, জোরেগণ ঠিক কিনা? এই জায়গায় তাফসীর মাহফিল না হইয়া যদি কনসার্ট হতো, মেলা হতো, নাটক হতো, দেখতেন আসরের আগেই সব হাজিরা দিত, জোরেগণ ঠিক কিনা? নিজে তো আসতোই, নিজের পোলাভাই নিয়ে আসতো, বউ নিয়ে আসতো, এমনকি গাড়ি ভাড়া করে পর্যন্ত হাজিরা দিত। কিন্তু দুঃখের বিষয় সত্য, তাফসীর মাহফিল জান্নাতি বাগান, এই জায়গায় আসবেন গুনাহ নিয়া, বাড়িতে যাবেন পকেট ভর্তি করে সওয়াব নিয়া, এই জায়গায় আসার সুযোগ হয় না। কথা বুঝেন নাই?
সম্মানিত উপস্থিতি, তবে আমরা যারা এসেছি আমাদের জন্য আমাদের নবীর পক্ষ থেকে সুসংবাদ আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? নবীজি আবার বলছেন যে মানুষগুলি সন্ধ্যার পরে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা কোরআনের মজলিস, জান্নাতি মজলিস, আল্লাহর মজলিস, নবীর মজলিস, আলেম ওলামার মজলিস, নায়েবে নবীর মজলিস, ওয়ারাসাতুল আম্বিয়ার মজলিসে যে মানুষগুলি দুনিয়ার কাজ বাদ দিয়ে বসে যায়, আমার রাসূল বলেছেন ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফিল মা। নবীজি আমার বলছেন আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য দোয়া করতে থাকে। কি গুরুত্বপূর্ণ মেসেজ শোনাইলাম, অথচ সুবহানাল্লাহ দুই একজনে বললেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আপনি বলতে পারবেন মেলার ভিতরে বসলে আসমান জমিনের সব দোয়া করে, এই গ্যারান্টি কি আছে? খেলার ভিতরে বসলে আসমান জমিনের সব দোয়া করে, এই গ্যারান্টি আছে? শুধুমাত্র একমাত্র কোরআনের মজলিস, জান্নাতি মজলিসে পৃথিবীর যে মানুষে হাজিরা দেয় না কেন, নবীজি আবার বলছেন আসমানে যেই ফেরেশতারা থাকে, আমার ভাইরা জমিনে যে কীট পতঙ্গ প্রাণীগুলি থাকে, এরা সবাই এই মানুষগুলির জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, এমনকি প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগরের ভিতরে যে মাছগুলি আছে, ওই মাছগুলি পর্যন্ত আমাদের জন্য দোয়া করে। এরকম শ্রেষ্ঠ জায়গা বাদ দিয়ে যারা রাস্তায়, দোকানে, তারপরে লেফের নিচে আড্ডা পাড্ডায়, গ্রামপুর, ক্রিকেট, র্যাকেট আছে না নাই? আপনাদের সোনাগাজীতে এখনো র্যাকেট শুরু হয় না? কথা কয় না, র্যাকেট শুরু হয়েছে? যারা এই কাজে ব্যস্ত আছেন আশা করি ফিরে আসো, আল্লাহ তৌফিক দেখ বলি আমি। এই জায়গায় আসলে লাভ না লস? আরো আসতে বলেন, লাভ না লস? কি লাভ? আসবেন গুনাহ নিয়ে, এক কথা সাফ কথা, বাড়িতে যাবেন আমল নামা ভর্তি করে সওয়াব নিয়ে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেখ বলি আমি। আলোচনা কি শুরু করবো নাকি আস্তে আস্তে দুই একজন ভাগবেন? যা আছেন এখান থেকে একজনও কমা যাবে না, ঠিক আছে কথা? বসে থাকবো কার জন্য? কথা কয় না, কার জন্য? নাকি নিয়ামত হুজুরের জন্য, না আজকের মাহফিলের সভাপতির জন্য, নাকি আজকের মাহফিলের অন্যান্য মেহমানের জন্য? বসে থাকবো কার জন্য? তাহলে আল্লাহর জন্য যদি বসে থাকি, মাঠ ময়দান ত্যাগ করা যাবে না, কারণ এই ময়দান হলো এখন আর কোনো ময়দান না, এটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আমাদের জন্য নতুন নতুন কি কি মেসেজ বলে রাখছে। তবে আমাদের তাফসীরের সিস্টেম হলো আলোচনার শুরুতে, যাতে করে আমাদের প্রত্যেকের আমলনামার ভিতরে শুরুতেই সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যায়, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 নেকি। ঠিক আছে কথা? পারবেন তো ইনশাআল্লাহ অর্জন করতে? তাহলে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? সবাই কয় না কয়জন?
আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেনও নাই, কারো কাছ থেকে জন্ম নেনও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আসমানেও কিছু নাই, জমিনেও কিছু নাই। সাদাকাল্লাহুল আযীম। এবার ব্যাখ্যায় দেখি আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি রেখেছেন আমাদের জন্য। সূরাতুল ইখলাসের মূল সাবস্টেন্স হলো আল্লাহ তাআলা তার বিশ্ববাসীকে, তার সৃষ্টি জগৎকে, তার গোলামদেরকে মেসেজ দিচ্ছেন তাওহীদের। কিসের মেসেজ? আর আসতে বলেন, কিসের মেসেজ? এখন তাওহীদটা কি? আপনি যদি আল্লাহকেই না চিনেন তাহলে আপনার কি দুনিয়া আছে, আখিরাত আছে? এই জন্য সব কিছুর মূল হলো মালিক চেনা। যার মালিক আছে তার সব আছে, যার মালিক নাই তার কিচ্ছু নাই। জোরে কোন ঠিক না? এই জন্য তাওহীদ শব্দের মূল অর্থ হলো একক অথবা এক। এর পারিভাষিক অর্থ হলো হুয়া ইফরাদুল্লাহ তাআলা ফি জামি আনওয়াইন ইবাদাতি, সকল ইবাদত একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করার নাম হলো তাওহীদ। তাহলে আমার ইবাদত, আমার পক্ষ থেকে যা কিছু হয় সব কার জন্য? এই নিয়ত যদি হয় আকীদায় এবং বিশ্বাসে, এই নিয়ত যদি সলিড করা যায়, এক কথা এর নাম হলো কি? তাওহীদ। এর নাম কি? এবার দেখুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম 165 নম্বর আয়াতের ভিতরে একটা হিন্ট দিলেন, একটা মেসেজ দিলেন। তাওহীদটা কি? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয় আমার রোজা, আমার নামাজ, আমার রোজা, আমার কাছ থেকে যা কিছু আসে, যা কিছু বের হয়, কর্ম সম্পাদন হয়, এক কথায় আমার ইবাদত যা আছে সব দুনিয়ার কারোর জন্য নয়, সব কার জন্য? আরো আসতে পারেন, কার জন্য? আমার ভাইরা, তাহলে আগে চিনতে হবে মালিককে। কাকে? কথা বলেন। মালিক কি? আপনার মালিক আছে, সব আছে। মালিক নাই, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, দান করছেন, সদকা করছেন, এমনকি ইসলামী আন্দোলন করছেন, আপনার মালিক নাই, কিচ্ছু নাই। ঠিক আছে কথা? চিনতে হবে কাকে? আল্লাহকে। আগে আল্লাহকে চিনেন, তার জাত এবং সিফাত অনুসারে। সুতরাং আজকের মাহফিলে আমাদের মূল লক্ষ্য থাকবে, অন্তত আমার আলোচনা থেকে মূল লক্ষ্য থাকবে, আলোচনার ফার্স্ট টু লাস্ট আমরা চিনবো কাকে? আর বাস্তব বলেন, কাকে? ওই আল্লাহকে চিনলে আপনার আমলনামার ভিতরে নামাজের সওয়াব জমা হবে। ওই আল্লাহকে চিনলে আপনার আমলনামার ভিতরে রোজার সওয়াব জমা হবে। ওই আল্লাহকে চিনলে আপনার আমলনামার ভিতরে হজের সওয়াব জমা হবে, উমরার সওয়াব জমা হবে, দানের সওয়াব জমা হবে। যত ইবাদত করেন সব ইবাদত সওয়াব জমা হবে। কাকে চিনলে? আল্লাহ বাদ। আল্লাহ সম্পর্কে একটা মন্তব্য করছেন, আপনার আমলনামা কি পিছনে আছে? কথা কয় আছে? এই জন্য আমার ভাইয়েরা, মালিক চেনা লাগবে। কাকে? এখন মালিক চেনার জন্য কি করা লাগবে লক্ষ্য করুন আমার ভাইয়েরা। সব চাইতে সহজ পদ্ধতি হলো মালিক চেনার জন্য আমি কোরআন থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান। তিনি কিভাবে মালিক চিনছেন? তিনি যেভাবে মালিক চিনছেন না, আমাদের কোন ওই ইব্রাহিমের মতোই মালিক চিনেছেন, চিনতে হবে। তার কারণ হলো হযরত ইব্রাহিম হচ্ছেন তিনি আমাদের পিতা। কথা কি বুঝতেছেন? আপনি পিতার অনুসরণ বাদ দিয়ে কার অনুসরণ করবেন? কারণ হলো আজকে আমাদের সমাজের ভিতরে বাবার অভাব নাই। কথা বলেন, আমাদের সমাজে কি বাবার অভাব আছে? আল্লাহরে আল্লাহরে, এই দেশের ভিতরে 48,000 হুজুর আছে, পীর আছে। কথা বুঝেন আপনি আমি কি বলি? আছে না নাই? এবং এই দেশের ভিতরে 48,000 মতই আছে বাবা।
কথা বলেন ঠিক কিনা? এবং আমরা নতুন এক ধরনের বাবা বানাইছি, কথা ঠিক কিনা? যাকে বলা হতো জাতির পিতা, নাকি? আমার ভাইয়েরা, আপনি পিতা মানবেন তাকে যার থেকে কিছু পাওয়া যায়, যার থেকে দুনিয়াতে অনুসরণ করলে দুনিয়াতে ফায়দা পাওয়া যায়, অনুসরণ করলে কবরে জান্নাতের কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়, বিনা হিসেবে জান্নাত পাওয়া যায়। এরকম মানুষকে বাবা মানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো বানানো পিতায় বিশ্বাস করি না, জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে কাউকে বাবা মানা পিতা মানা, এটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মানে কি চিনলেন না এখনো? আপনার আমল নামার ভিতরে শিরিক আছে। আল্লাহর কসম করে বলি, আপনার নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কথা বলেন ঠিক কিনা? আগে চিনতে হবে কাকে? আল্লাহকে চিনেন, তারপরে আল্লাহর যে নিয়ম নীতি আছে, বিধিবিধান আছে, আইন কানুন আছে, সেগুলো বিশ্বাস করে মালিককে ছিলেন, তারপরে নামাজে কাজে লাগবে, রোজায় কাজে লাগবে, হজে কাজে লাগবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহরে সারা গায়ের ভিতরে সালা নাম দেয়, সালা বাবা আছে না? সারা গায়ের ভিতরে তালা নাম দেয়, তালা বাবা, এরকম আছে না? সারা গায়ের ভিতরে শিকল নাম দেয়, শিকল বাবা, এরকম বাবা আছে না? আমার ভাইয়েরা, রাস্তার ভিতরে কলা গাছ মানুষ আছে না? কি আছে? আল্লাহ ভালো জানে। কলা গাছ একটা লাগাই দেয়, কয় কলা গাছ বাবা, আছে না? কিছু পাবলিক দেখলাম গায়ের ভিতরে জামা কাপড় নাই, আমার ভাইরা নাম দেয় লেংটা বাবা। আচ্ছা কই আমি কি বাবা ভাই এর নাম কেন না লেংটা বাবা দেন? কয় হুজুর এর ব্যাপারে উল্টা পাল্টা মন্তব্য করেন না, এর ভিতরে মাল আছে। কি আছে? কথা কেনা কি আছে? আমি বললাম মাল যা আছে সব তো দেখা যায়, আর আছে কি? ও জামাল আছে, আমাদের তো তামাল আছে, নতুন মাল দেখাও, জোরে গান ঠিক কিনা? চিনতে হবে কাকে? আর আসতে বলেন কাকে? তাহলে আল্লাহকে চিনবেন কেমনে? আপনি নিজে বানাইবেন না আপনার আমার পিতার থেকে চিনবেন? কথা বলেন কার থেকে? পিতার থেকে। আমাদের পিতাকে, আমাদের পিতা হলো 4 জন, এখনো সন্দেহ আছে, দেখছেন কারবার, যার কারণে জবাব দিতে ফেল করছে। পিতা কয়জন? 1 নম্বর আদম আলাইহিস সালাম, কান খুলে ভালো করে শুনেন। 1 নম্বর কি? আদম আলাইহিস সালাম। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বর আমাদের জন্মদাতা পিতা। আর 4 নম্বর রূহানি পিতা, বিশ্ব নবী, নবীদের নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন ঠিক কিনা? তাহলে পিতা পাইলাম কয়জন? আসতে বলেন কয়জন? এই 4 জনকে বাদ দিয়ে নতুন পিতা বানানো কোরআনে আয়াতের সাথে সাংঘর্ষিক শিরিক আপনার আমলনামার ভিতরে আছে, মানে কি আপনার নামাজ রোজা সব আমল বাদ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, তাহলে আমাদের পিতার নাম কি? একজনের কাম নাই, দেখছেন? আমি তো আলোচনা করি ভাই, প্রধান বক্তা হিসেবে পাই যায়, আমার এদিকে কান না দিলে তো কিছু বুঝবেন না। আমাদের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যেহেতু আমাদের নাম তিনি দিয়েছেন মুসলমান, এই জন্যই আমরা মুসলমান হিসেবে তার থেকে শিখব পিতা কেমনে চিনা যায়। জোরে ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে এসেছিলেন, আমার ভাইরা, তখন ছিল নমরুদের জুলুম। কাজ জুলুম, আর বাস্তব বলেন কাজ জুলুম। নমরুদের জুলুম ছিল। ওই জুলুমে আতিষ্ঠ হয়ে আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে, তুই একটা গর্তের ভিতরে লুকা। কোথায় লুকা? আমার ভাইয়েরা, আজও কিন্তু আমাদের সমাজের ভিতরে ওই নমরুদের মতো কিছু জালেম আছে না নাই? আরো আসতে বলেন আছে না না?
ওই জালেমরা আমার ভাইরা আলেম ওলামা দেখলেই শুধু চোখ রাঙাতো। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা আলেমদেরকে, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিদেরকে কিভাবে বেজ্জতি করা যায়, কিভাবে দেশ ছাড়া করা যায়, কিভাবে সমাজ ছাড়া করা যায়, এই কাজে ব্যস্ত ছিল। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সেই জাহিরি যুগ শেষ হয়েছে বাংলাদেশ থেকে। জোরে কোন ঠিক কিনা? আগামী সূর্য কোরআনের সূর্য, আগামী সূর্য ইসলামের সূর্য, বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের সমাজ, আকাশ বাতাস, আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমার ভাইয়েরা সংসদ, আদালত সব কিছু কোরআন দিয়ে চলুক। আমরা কি চাই না? আর অস্ত বলেন চাই কিনা? কারা কারা চাই? দু হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ আমাদের হাত তুলে কবুল করুন। দেখছেন এত আস্তে আমিন কইল, মনে হয় যেন কবরস্থানে বক্তব্য দিচ্ছে। একটু আমিন জোরে কর না আমার ভাই। তাইলে নমরুদের জালিম শুরু হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, নমরুদ কিন্তু পুত্র সন্তানদেরকে হত্যা করার আদেশ দিয়েছে। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে আল্লাহ কিন্তু দিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু চলে আসছেন কোন জায়গায়? গর্তের ভিতরে। কথাটা বুঝেন নাই? গর্তের ভিতরে তিনি চলে আসছেন। গর্তের ভিতরে চলে আসার পর তাফসীর ইবনে কাসিরের ভিতরে হচ্ছে আমার ভাইয়েরা, রাত্রিবেলা অন্ধকার, তিনি মাথা উপরের দিকে উঠালেন। যখন মাথাটা তিনি উপরের দিকে উঠালেন, তিনি দেখলেন গর্তের মুখ দিয়ে আকাশের ভিতরে কতগুলি তারা। এমনি তো আর বলি না, এখানে কিন্তু শিক্ষা আছে। কতগুলি তারা, তারাগুলি থেকে তিনি বললেন এগুলি হলো আমাদের রব, আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ওই যে তারা দেখা যায় এগুলো হচ্ছে আমার রব। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে আকাশের ভিতরে উঠলো পূর্ণিমার চাঁদ, বড় চাঁদ একটা উঠলো আকাশে। বলেন তো দেখি, আসমানের ভিতরে যখন চাঁদ উঠে তখন কি তারার মূল্য থাকে? কথা বলে, তারার মূল্য থাকে? তারা তো দেখা যায় না। জোরে কোন ঠিক কিনা? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, তারা চাঁদ যখন উদিত হয়েছে, তারা তো আর দেখা যায় না। আমার মনে হয় ওই চাঁদটাই হলো বড় রব। কথা বুঝেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, সামারাইজ বলতেছি। তারা যখন চলে গেল, চাঁদ যখন চলে গেল, রাত্রি যখন চলে গেল, দিন আসলো। দিন যখন আসলো, পূর্ব দিগন্তের ভিতরে একটা সূর্য উঠলো। আমার ভাইয়েরা, সূর্য যখন উঠলো তখন তিনি বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাযা আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, হাযা রাব্বি হাযা আকবার। আসলে তাফসীরের সিগা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা শুধু রব নয়, ওই যে সূর্য দেখা যাচ্ছে এটা চাঁদের থেকেও বড়, তারার থেকেও বড়। তাহলে এটা হচ্ছে বড় রব। এটা কি রব? দেখেন রব চিনে কেমনে আমার ভাইয়েরা। এবার যখন দিন চলে গেল, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, যা চলে যায় তার রব হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার রব আছেন, থাকবেন, চির শাশ্বত, চির জাগ্রত। সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আছেন, তিনি থাকবেন, তিনি চির শাশ্বত, তিনি চির জাগ্রত। আল্লাহ কখনো যায় না, তিনি থাকেন। জোরে কোন ঠিক কিনা? এবার আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমাদের সমাজের ভিতরে আল্লাহরে বিশ্বাস করে নাস্তিক আছে না নাই?
কথা কথা আমার ভাইয়েরা, কিছু মানুষ বলে নামাজ রোজা হজ যাকাত সবই করে, কয় আল্লাহ একটা কানা। এই রোগ আপনাদের ছাগল এতে নাই আছে? একজন আমার কথা শুনে আমরা দেখছেন, কয় আল্লাহ একটা কানা, আল্লাহ একটা জালিম, আছে না? নাই। আপনি আল্লাহর ইবাদত করছেন কিন্তু আল্লাহকে কানা বললেন, আল্লাহকে জালিম বললেন। মনে করেন তো আমার ভাইরা, আপনার ঈমান কি আছে নাকি? আপনি মালিককে তো চিনতে পারেন নাই। জোরে কোন ঠিক কিনা? ওই কি কয় আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, বলে কি বলে না? কত বড় সাহস তোর বেটা! তোর ঘাড়ে তো তুই আয়না ছাড়া দেখতে পারিস না। আমাদের ঘাড় কি আমরা আয়না ছাড়া দেখতে পারি? আমাদের চেহারা কি আমরা আয়না ছাড়া দেখতে পারি? তুই যিনি আয়না বানাইছে, যিনি ঘাড় বানাইছে, তাকে দেখতে চাস। তোর মতো বেয়াদব আকাশের নিচে জমির উপরে হতে পারে না। জোরে কর ঠিক কিনা? কয়দিন আগে বাউল একটা কইল, আমার ভাইয়েরা আমার মালিককে নিয়ে মন্তব্য করছে। জোরে কর ঠিক কিনা? সূরা নাসকে নিয়ে মন্তব্য করছে। বিশ্বাস করুন আল্লাহর কসম, যদি কোরআনের আইন চালু হয়ে যায়, আল্লাহ দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সব নাস্তিকদেরকে আইন করে পাখির কাছে ঝোলানো হবে। জোরে গান ঠিক কিনা? বাংলাদেশে আর নাস্তিকদের উদ্ধার হতে দেওয়া হবে না। জোরে গান ঠিক কিনা? এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ইমানদারের দেশ, এই দেশ কালেমাওয়ালাদের দেশ, এই দেশ আলেমদের দেশ, এই দেশ নবীওয়ালাদের দেশ। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলি আমি। আপনি নামাজ পড়ছেন, মালিক ছিলেন না কিসের নামাজ পড়ছেন ভাই? রোজা রাখছেন, মালিক ছিলেন না কিসের রোজা রাখছেন ভাই? আপনি মালিক ছিলেন না, আপনি হজ করছেন, কিসের হজ করছেন ভাই? আপনি মালিক ছিলেন না, উমরা করছেন, কিসের উমরা করছেন ভাই? মালিক আছে, সব আছে, মালিক নাই কিচ্ছু নাই। জোরে গান ঠিক কিনা? আল্লাহর আইনের ব্যাপারে আপনি যদি মন্তব্য করেন, আপনি ঈমান শেষ। জোরে গান ঠিক কিনা? আল্লাহর বিধানের ব্যাপারে মন্তব্য করা, ওই কথা কালা করা, পর্দার ব্যাপারে মন্তব্য করা যাবে না। কথা কি শুনতেছেন? নামাজের ব্যাপারে মন্তব্য করা যাবে না, নবীর ব্যাপারে মন্তব্য করা যাবে না, ইসলামের ব্যাপারে মন্তব্য করা যাবে না, কোরআনের অক্ষরগুলির ব্যাপারে মন্তব্য করা যাবে না। এগুলি সব কাশিয়া। কথা করা কাশিয়া। তাহলে আল্লাহকে এসব মিলে তো আল্লাহকে বিশ্বাস করা লাগে নাকি? একদিকে নামাজ পড়বেন, আরেকদিকে আল্লাহরে গালি দিবেন, এটা হতে দেওয়া হবে না। জোরে গান ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? ঈমান নাই, বিশ্বাস করুন, আপনার আমলের কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। কথা কি ঠিক আছে? আচ্ছা, যদি না বুঝেন আমি একটু ক্লিয়ার করি, কান লাগান। রবীন্দ্রনাথ ঠাকুর আছে না নাই? সবাই ঘুমাচ্ছেন, আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে না নাই? নাই। মুখে দাঁড়িয়ে ছিল না? এত বড় দাঁড়িয়ে ছিল, তোর বড় দাঁড়িয়ে ছিল। কথা বুঝেন না? আচ্ছা বলেন তো দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের আমল নামার ভিতরে সওয়াব আছে? ঘুমাচ্ছেন কেন? সওয়াব আছে? সওয়াব নাই কেন? আপনার দাঁড়িয়ে রাখছেন, আমি দাঁড়িয়ে রাখছি, আমার আমল নামায় সওয়াব আছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আমল নামায় সওয়াব নাই কেন? আমল ঈমান নাই। জোরে কান ঠিক কি? অনেক হিন্দু দেখবেন সমাজের ভিতরে দান করে, সদকা করে, ভালো ভালো কথা বলে, এরকম হিন্দু আছে না নাই? অনেকে মাহফিল দান সদকা করে, এরকম হিন্দু নাই আপনাদের এলাকায়? এই যে হিন্দুরা দান করলো, সদকা করলো, বলেন তো দেখি তার আমলের ভিতরে কি সওয়াব আছে? কেন নাই? ঈমান নাই। তাহলে বুঝা গেল কি, আপনি যদি আল্লাহকে আল্লাহর গুণ সহ বিশ্বাস না করেন, আপনার আমল নামাও যাবে ওই হিন্দুর মতো। জোরে গান ঠিক কিনা? আগে ঈমান ঠিক করুন, তারপরে আমল করুন। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমি। এবার লক্ষ্য করুন আমার ভাইয়েরা, আল্লাহকে চেনার জন্য, জানার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন, বান্দা আমি তোমার সাথে মোট 7টা তালা লাগাই দিছি। কয়টা? আসমানের দিকে তাকানোর দরকার নাই, জমিনের দিকে তাকানোর দরকার নাই, গাছের দিকে তাকানোর দরকার নাই, পানির দিকে তাকানোর দরকার নাই, পাহাড়ের দিকে তাকানোর দরকার নাই। তোমার নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাইলে আমাকে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? ও সবাই কোন আছে না নাই? আমার ভাইরা,
আল্লাহ পাক লক দিলেন আপনার শরীরের ভিতরে, আমার শরীরের ভিতরে। আল্লাহ যে আছেন এই 7টা লকই যথেষ্ট, অন্য কিছুর দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? কথাগুলি বলছি কেন আমার ভাইরা, আপনার আমার ঈমান আল্লাহর প্রতি আগে যেমন ছিল, এই 7টা লকের কথা শুনলে, তালার কথা শুনলে, সামনে আমার আল্লাহর প্রতি ঈমান আরো মজবুত হবে। জোরে কোন ঠিক কিনা? এখন তো অনেকেরই মা আমার ভাইরা 5 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, এরকম ইমানদার আছে না নাই? কথা বলেন। আপনারা দেখবেন না, কিছুদিন পরে দেখা যাবে নির্বাচনের মৌসুম আসতেছে। কথা বুঝেন না? আল্লাহরে 5 জন প্রার্থী দেখলে ব্যাগের টাকা খায়। কথা বলেন। সবাই তো কি খায়? করে কথা বলে কি খায়? এবং সবার কাছে ওয়াদা করে, ভাই ভোটটা কিন্তু আপনাকেই দিব, নাকি ভোট আপনাকেই দিব। আমার ভাইরা, আমি আপনাদেরকে জানতে চাই, মানুষ কয়টা? সবাই ঘুমাচ্ছেন। মানুষ কয়জন? ভোট দিব কয়জন? একজন। তো মানুষ একজন, ভোট 5 জনের সাথে ওয়াদা করছেন। তোর মতো মুনাফিক দুনিয়াতে আছে? কথা কেন আছে? আমার ভাইরা, এরকম মুনাফিক আছে না নাই সমাজে? এখন দেখবেন না, কয়দিন বাদে শুরু হবে। জোরে কোন ঠিক কিনা? মুনাফিকি করা যাবে না আল্লাহর সাথে, ইসলামের সাথে। আপনার জীবন যাবে, ঈমান যাবে না। জোরে কোন ঠিক কিনা? জীবন যাবে, ঈমান যাবে না। আজকের মাহফিল থেকে শিক্ষা নেন, আমি যে জায়গায় থাকবো, যেখানে থাকি না কেন, আমার জীবন যাবে, আমার ঈমান আমি বিক্রি করবো না। জোরে কোন ঠিক কিনা? আমার ঈমান কার জন্য? আল্লাহর জন্য। রাখতে রাজি আছেন তো? নাকি 2-5 মাস আরো বেচ চালাই? 500 টাকা দিছে, কাম করি হালাই এরকম? ঠিক আছে কথা? আল্লাহ তৌফিক দেখ, পড়ি আমি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কি আলোচনা শেষ করে দেব? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, তাহলে আমাদের সাথে আমার আল্লাহ আমাদের বোর্ডের ভিতরে কয়টা লক দিলেন? 7টা। লক মানে তালা, বুঝলেন না? লক মানে কি? 1 নম্বর লক হলো আমার আল্লাহ দিলেন কান। এই কানের দিকে তাকাইলে আমাদের মালিককে কিন্তু পাওয়া যায় কিনা? কোরআনে কারিমে আমার আল্লাহ সূরা মুমিনুন 78 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। দেখছেন, আল্লাহর কথা শোনার পরে আল্লাহু আকবার বলে না। দেখছেন কারবার? আল্লাহর কথা শোনার পরে আল্লাহু আকবার বলে লাভ না লস? ওই কথা করে লাভ না লস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহু আকবার বলার পরে আল্লাহর কথা শুনে, তার হার্টের ভিতরে মৃত্যুর আগ পর্যন্ত কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। দেখছেন কারবার? যত বেশি জিকির করবেন, আপনার হার্ট পরিষ্কার করবে কে? ওই কথা কেন পরিষ্কার করবে কে? তাহলে আল্লাহর কথা যখন আমরা শুনবো, তখন কার নাম নেব? আল্লাহর নাম। 2 নম্বরে কি? যতদিন বাঁচবেন আপনার রিজিকের ভিতরে কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে 2টা কান দিয়েছি, চোখ দিয়েছি। আমার ভাইরা, ডান সাইডে একটা কান আছে, বাম সাইডে একটা কান আছে। কান আছে মানে আপনি মানুষ আছেন। কান না থাকলে লোকেরা আপনাকে কি বলবে? বদির। কি বলবে? বদির। কই বেটা কানার ঘরে কানা, কিচ্ছু শুনে না। আমার ভাইরা, কানা হইলে লস আছে না? হ্যাঁ, কি লস আছে বলেন তো? আপনার বাচ্চা যেটা, এটারে কইব কানার ঘরে কানা। আপনাকে তো কানা ডাকবেই। বাচ্চা যেটা আছে এটারে কি কইব? কানার ঘরে কানা। আপনার কান শার্প আছে, ভালো আছে। অন্তত এলাকার মানুষের কানা ডাক থেকে আপনাকে আল্লাহ সেফ রাখছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ আকবার বলবেন না? লক্ষ্য করুন আমার ভাইয়েরা, কেমন কান দিলেন আমার আল্লাহ। দুনিয়ার হাজারো মেশিন যদি একত্রিত করেন আমার ভাইয়েরা, আল্লাহর একটা কানের সমান হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কানের ভিতরে আমার আল্লাহ একটা মেশিন দিলেন। ওই মেশিনের নাম হলো ডিজিটাল ইথার মেশিন। কি মেশিন?
ডিজিটাল ইথার মেশিন। আর এই মেশিনের কাজ হলো আমার ভাইয়েরা 5 লাখ শব্দকে এই মেশিন আলাদা করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে একসাথে 5 লক্ষ শব্দকে একত্রিত আলাদা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা পাখির আওয়াজ একরকম, ঠিক আছে না? বাঘের আওয়াজ একরকম, পাখির ভিতরে আবার আমার ভাইয়েরা বিভিন্ন প্রাণী আছে। টুনটুনির আওয়াজ একরকম, ঢেউওয়ালাসির আওয়াজ একরকম, কুকুরের আওয়াজ একরকম, কাকের আওয়াজ আরেক রকম। আমার ভাইয়েরা পানিদের ভিতরে বাঘ সিংহের আওয়াজ একরকম, হরিণের আওয়াজ একরকম। আমার ভাইয়েরা এই যে কণ্ঠের পার্থক্য আপনার কানে করে দিল, যিনি করে দিচ্ছেন তিনি কে? আর আসতে বলেন তিনি কে? আমার ভাইয়েরা তাইলে কান দিল কে? কান দিল কে? 2 নম্বর আমার আল্লাহ লক দিলেন চোখ। কি দিছেন? আপনি আল্লাহকে চিনতে চান, চোখের দিকে তাকান। কোন দিকে তাকানোর দরকার নাই, চোখের দিকে তাকাইলে মালিককে চিনবেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা এই চোখ যদি না থাকে লোকের আপনাকে কি বলবেন? হ্যাঁ, কানা। আগেরটা কইব দেন্দা, এটা কইব কানা। জোরে কোন ঠিক কিনা? কান না থাকলে কেউ কি কয়? দেন্দা কয়। আমি ভুলে গেছি শব্দটা। কান না থাকলে দেন্দা কয়, আর চোখ না থাকলে কি বলে? কানার ঘরে কানা। জোরে কোন ঠিক কিনা? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। চোখের ভিতরে কত গুরুত্বপূর্ণ জিনিস আমার আল্লাহ দিলেন। কেন আল্লাহকে আপনি মানবেন, কেন আল্লাহকে আপনি বিশ্বাস করবেন? এই চোখটার দিকে তাকাইলে আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন কান দিলাম, চোখ দিলাম, ডাইরে একটা বামে একটা দিলেন কে? আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি পাওয়ার লক্ষ্য করুন আমার ভাইয়েরা। চোখ একটা দিল তো হইতো, দিছেন কয়টা? আবার আল্লাহ মনে হচ্ছে যেন ডাক দিয়ে বলেন বান্দারে 2টা চোখ আমি দিলাম তোমাকে, একটা দিয়ে কিন্তু তুমি দুনিয়া পরিচালনা করতে পারতা, দেখতে পারতা। আমি দিছি 2টা। একটা যদি কোনো কারণে তোমার বিকল হয়ে যায়, আর একটা দিয়া তুমি মৃত্যু পর্যন্ত আমাকে সেজদা দিতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখের ভিতরে কি আছে লক্ষ্য করুন আমার ভাইয়েরা। এই চোখের ভিতরে 2,40,00,000 ডিজিটাল লেন্স আছে। কি আছে? বিজ্ঞানীরা বলেছেন 1,70,000 রগ আছে এই চোখের ভিতরে। মনি আছে, কর্নি আছে। আমার ভাইরা আপনি তো মনে করেন শুধু চোখ দেখা যায়, আসলে চোখের ভিতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম তাপ দেওয়া আছে। ওই যে সুই সুতা আছে না, আছে নাকি? এই যে খাতা শিলা, এই সুতাগুলি একদম চিকন না? আমার আল্লাহ বলছেন এর থেকেও চিকন চিকন সুতা, চিকন চিকন রক দিয়ে দিয়েছি। ওই রক দিয়ে আমি আল্লাহ রক্ত সঞ্চালন করি। সুবহানাল্লাহ বলেন তো দেখে, কোন ডাক্তার গিয়ে চোখের ভিতরে রকগুলি সেট করতে পারবে? কোন কথা করা পারবে? কোন ইঞ্জিনিয়ার পারবে? কোন নেতা পারবে? কোন খেতা পারবে? এজন্য আমার আল্লাহ আছে, সব আছে। আল্লাহ নাই কিচ্ছু নাই। জোরে কান ঠিক কিনা? কিসের খামখা? কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ নাই, খোদা নাই। আমার ভাইরা তার পিছনে ঘুরেন। যার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ আছে, পরকাল আছে, তার পিছনে ঘুরেন। পাবেন কাকে? আর আসতে বলেন কাকে পাবেন? লক্ষ্য করুন আমার ভাইয়েরা। আমার আল্লাহ বলছেন চোখ দিছি আমি, চোখের দিকে তাকাও আমাকে পাইবা। কারণ এই চোখটা সচল রাখার জন্য আমার ভাইয়েরা দুনিয়ার কোন ডাক্তার এটাকে অচল হলে সচল করতে পারে না। কোন ইঞ্জিনিয়ার এই চোখটাকে অচল হলে সচল করতে পারে না। কিয়ামত আপনার মৃত্যু পর্যন্ত চোখটাকে সচল করার ক্ষমতা একজনের আছে। তার নাম কি? আরো আসতে বলেন তার নাম কি? আমার ভাইরা 3 নম্বর হলো জিহ্বা।
7টা লকের ভিতরে 3 নম্বর লক হলো জিহ্বা। আপনি জিহ্বার দিকে তাকান, দুনিয়ার কোন দিকে তাকানোর জন্য তাকাবেন না, মালিককে চিনতে পাবেন। জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারিমে সূরা বালাগ 8, 9 এবং 10 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে একটা জিহ্বা দিছি। সুবহানাল্লাহ বলবেন না? জিহ্বা দিবেন কে? আল্লাহ। আপনি দেখছেন কি একটা মেশিন বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে জায়গার ভিতরে এই শুধু উপরের জায়গাটা, আপনি আলু ভর্তা বা রসগোল্লা, একটু রসমালাই অথবা আরো কি আছে, হ্যাঁ, যে এটার কি বলে বাজারে পাওয়া যায়, হ্যাঁ আছে না, আরো মজার জিনিস আছে না? আপনার এই জিহ্বার উপরে না থুইয়া নিচের দিকে একটু থমতো রসমালাই বা আলু ভর্তা বলেন তো দেখি, মজা কি পাওয়া যাবে? কথা কেন, মজা কি পাওয়া যাবে? মজা আছে কত জায়গা, এই অল্প একটু জায়গা। জোরেগণ ঠিক কিনা? এই জায়গা ধুইলে মজা। জোরেগণ ঠিক কিনা? এখন আপনি জিহ্বার পাশে লাগাইলে ওই মজা নাই, ডান পাশে লাগাইলে মজা নাই, বাম পাশে লাগাইলেও মজা নাই, সামনে লাগাইলেও মজা নাই। আবার ওই যে টারা বলে, টারা আমাদের সাতপুরে বলে টারা, আলা জিহ্বা, ওই আলা জিহ্বার কাছে লাগাইলেও মজা নাই। জাগা মতো লাগাতে হবে, জাগা মতো লাগাইলেই টেস্ট দিবেন কে? আর বাস্তব বলেন, টেস্ট দিবেন কে? আমার ভাইরা, জিহ্বা দিয়ে বোঝা যায় আমার আল্লাহ কিন্তু একজন। এই জিহ্বা বিকল হলে দুনিয়াতে আপনার মিশা। জোরে কোন ঠিক কিনা? আপনি মাছ খাবেন, এই যে জ্বর হয় আমাদের অনেক সময়, হয় না? জ্বর হয় না ভাই? জ্বর যখন ভালো হয় তখন মুখে কিছু ভালো লাগে? যা খাইবেন সবই মাটি। কথা কোন ঠিক কিনা? যা মুখে দিবেন সব কি মাটি বলে হয়। মজার জিনিস খাইতেছেন তারপরও মাটি বলে হয়, কারণ জিহ্বার কি নাই, পাওয়ার নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, জিহ্বার ভিতরে 1,17,000 সেল দেওয়া আছে। কত? 1,17,000 সেল দেওয়া আছে। এর মধ্যে 357টা স্তব দেওয়া আছে। বিজ্ঞানীরা বলতেছেন কয়টা স্তব? 357টা স্তব দেওয়া আছে। এর ভিতরে 1.5 কোটিরও বেশি আস্বাদন স্তব দেওয়া আছে জিহ্বার ভিতরে। আপনি যা দিবেন সেই আলাদা জিনিসের ভিতরে আলাদা মজা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার জিহ্বায় কিন্তু আলু ভর্তার মজা যেটা সেটাই লাগবে, ওই খাজুরের মজা যেটা আলু ভর্তার ভিতরে সেটা ঢুকে দিবে না। জোরে কোন ঠিক কিনা? এই যে আলাদা আলাদা জিহ্বারে যে কারিশমা কে দিল? জোরে বলে আর আসতে বলেন, কে দিল? আল্লাহকে চিনে না, কয় যেটা দেখে এটা বিশ্বাস করে জানোয়ারের বাচ্চা কোথাকার। জোরে কোন ঠিক কিনা? তুই আল্লাহরে যেটা দেখছ এটা বিশ্বাস করস না, নাস্তিকের বাচ্চা নাস্তিক। তো জিহ্বার দিকে তাকা, আল্লাহকে পাওয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? লক্ষ্য করুন আমার ভাইরা, 4 নম্বর লক হলো আমার ভাইরা কণ্ঠের ভিতরে। কণ্ঠ কি? কণ্ঠ। আমাদের সবার ভিতরে কণ্ঠ আছে না? কথা বলা, এই কণ্ঠ কিন্তু আল্লাহর একটা লক, ঠিক কিনা? কোরআনে কারিমে সূরা ওয়াকিয়া 83 এবং 84 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ফালাউলা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা কণ্ঠ দিল কে? কথা কয় না কে? এই যে লম্বা আলোচনা করার কারণে, দীর্ঘদিন প্রোগ্রাম একটা রাখা করার কারণে আমার কণ্ঠটা একটু কিন্তু বসে গেছে। কণ্ঠের ভিতরে জোরে চাপ দিলে আরো কণ্ঠ শেষ। কথা বুঝেন না? এই জন্য কণ্ঠের ভিতরে চাপ দিতে পারি না, শয়ে শয়ে বলতেছি। কথা বুঝেন না? আমার ভাইয়েরা, এই কণ্ঠ আপনার যে কথা আসতেছে আমার ভাইয়েরা, এই কথা আসতে বিজ্ঞানীরা বলতেছেন কণ্ঠের ভিতরে কথা আসতে বের হতে 27টা স্তর পার হওয়া লাগে। কতটা স্তর?
27টা স্তর পার হওয়া লাগে। এই স্তরগুলির কারণে দুনিয়ার একজনের কণ্ঠের সাথে আরেকজনের মিলে না। জোরে কোন ঠিক কিনা? এই যে আমরা এতগুলো লোক এখানে বসে আছি, বলেন তো দেখি একজনের কণ্ঠের স্বরের সাথে কি আরেকজনের মিল আছে? আপনি যদি একজনের কণ্ঠের সাথে আরেকজনের মিল থাকতো, আমার ভাইরা বলেন তো দেখি স্ত্রীর কাছে স্বামী হাইজ্যাক হওয়ার সম্ভাবনা আছে না নাই? স্বামীর কাছে স্ত্রী হাইজ্যাক হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইয়েরা, মা তার সন্তান চিনতে পারতো না, সন্তান মাকে চিনতে পারতো না, কারণ কণ্ঠ তো একরকম, ঠিক না? যদি আপনি মনে করেন ঢাকা থেকে আসছেন রাত 12টার সময়, আপনি দরজার ভিতরে নক করেছেন, আপনার হাঁটার স্টাইল, নকের স্টাইল, আপনার গলার কণ্ঠের স্টাইলে বুঝতে পারে আপনার স্ত্রী, আমার স্বামী আসছে, অথবা আপনার মা বুঝতে পারে আমার বাচ্চা আসছে। জোরে কোন ঠিক কিনা? এই যে কণ্ঠ, এই কণ্ঠকে আলাদা করে দিলেন কে? আমার ভাইরা, আজ আমাদের সমাজের ভিতরে অনেকেই নকল কণ্ঠ বানায়। আছে না? নকল যতই করে নকল কি হওয়া যায়? নকল আমির হামজা আছে না? নকল এনায়েতুল্লাহ আব্বাসী, নকল হাফিজুর রহমান সিদ্দিক, নকল মিজানুর রহমান আজারি, আছে না? এমনকি নকল আল্লামা সাঈদী পর্যন্ত বাইরে কথা বল। আচ্ছা, আপনার কণ্ঠ আপনি যতই সাঈদী সাহেবের মতো করেন, মিজানুর রহমান আজারের মতো করেন, আমার ভাইয়েরা কণ্ঠ তো 27টা স্তর পার হওয়া লাগে নাকি? আপনি যতই চেষ্টা করেন না কেন, তার মতো আপনি হতে পারবেন না। আপনাকে তাকে আলাদা করে বানাইছে কে? ওই আল্লাহকে চেনার জন্য কণ্ঠের দিকে তাকাইলে আল্লাহকে পাওয়া যায়। মানুষ কণ্ঠ, চেহারা, বডি, এই 5টা 7টা লোকের দিকে তাকাইলে কখনো মানুষ নাস্তিক হয় না। জোরে কোন ঠিক কিনা? নাস্তিক হয় আউল পাউল, ছাগল পাগল। জোরে কোন ঠিক কিনা? আর নাস্তিক কিন্তু শুধু আমার ভাইয়েরা হিন্দুর ভিতরে নাই, শুধু খ্রিস্টানের ভিতরে নাই, নাস্তিকের কোনো ধর্ম নাই। নাস্তিকের কি ধর্ম আছে? মুসলমানের ভিতরে নাস্তিক। নাম কত সুন্দর, হুমায়ুন আজাদ, কথা বুঝেন নাই? হুমায়ুন আহমেদ, কথা বুঝেন নাই? আমার ভাইরা, নাম তো মুসলমানের মতো, আসলে কি? কথা বলে আসলে কি? নাস্তিক। জোরে কোন ঠিক কিনা? এরকম অনেক নাম সুন্দর, কিন্তু আসলে নাস্তিক। হিন্দুর ভিতরে না, অনেক হিন্দু দেখবেন ওনারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করেন। তাহলে হিন্দুর ভিতরে কিন্তু নাস্তিক আছে, কিন্তু সব হিন্দু নাস্তিক না। কিছু হিন্দু আল্লাহকে মানে না, মানে না? খ্রিস্টানের ভিতরে আল্লাহকে মানে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং নাস্তিকের কোনো ধর্ম নাই, ওরা আল্লাহকে দেখলেই ওদের খাদ্যের সৃষ্টি হয়। জোরে কোন ঠিক কিনা? যেটা দেখি না ওরা মানি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ, বলি আমি। তাহলে আমরা সবার আগে চিনবো কাকে? মালিককে চিনা লাগবে। মালিককে চিনলেই আপনার নামাজ পড়লে লাভ হবে, রোজা রাখলে লাভ হবে, দান করলে লাভ হবে, সদকা করলে লাভ হবে, আমলের ভিতরে সওয়াব জমবে। জোরে কোন ঠিক কিনা? মালিক নাই, আপনার কিচ্ছু নাই, দুনিয়াও নাই, কবরও নাই, মিজানও নাই, সিরাতও নাই। জোরে কোন ঠিক কিনা? এবার লক্ষ্য করুন আমার ভাইয়েরা, 60টা লোকের কথা বললাম, এবার 5 নম্বর লোক আমার আল্লাহ দিলেন। 5 নম্বর লোক হলো চামড়া। বলেন তো দেখি আমাদের সবাই সাথে চামড়া আছে না নাই? আমার ভাইরা, এই চামড়া মানুষের বডির ভিতরে মোট ৯,৭68 প্রকার চামড়া আছে। কত প্রকার চামড়া? মানুষের বডির ভিতরে মোট ৯,৭68 প্রকার চামড়া আছে। আপনি দেখেন না ভাই, একটু লক্ষ্য করেন না। এই হাতের চামড়া একরকম নাকি? হাতের চামড়া একরকম, এই আঙ্গুল থেকে আবার দেখেন আঙ্গুলের এই ফিডের চামড়া একরকম, এই ফিডের চামড়া আরেক রকম, ঠিক কিনা? আঙ্গুল থেকে বের হয়ে আসেন, এদিকে চামড়া আবার আরেক রকম। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, আবার দেখুন এদিকে চামড়া কিন্তু আরেক রকম। জোরে কোন ঠিক কিনা? আপনি লক্ষ্য করুন আমার ভাইরা, এদিকে চামড়া নরম, এদিকে চামড়া শক্ত দিলেন কেন? আমার আল্লাহ যা করেন বিনা কারণে করেন না, যা করেন হিকমতপূর্ণ করেন, মানুষের কল্যাণের জন্য করেন। মানুষের কল্যাণ ছাড়া আমার আল্লাহ কিছুই করেন না। জোরে কোন ঠিক কিনা?
এই হাতের চামড়াটা যদি নরম হতো, আপনি গাছের কাজ করতে যান, কঠিন কোনো কাজ করতে যান, লোহা দিয়ে কাজ করতে যান, বারবার ধুইলে আপনার চামড়া ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর বাস্তব বলেন আছে না না? এজন্য আমার আল্লাহ হাতের ভিতরে এই সাইডে খুব শক্ত চামড়া দিয়ে দিয়েছেন। আপনি কাজ যতই করবেন আমার ভাইরা, লোহা ক্ষয় হবে, আমার ভাইরা কুড়ালের হাতুড় ক্ষয় হবে, দাওয়ের হাতুড় ক্ষয় হবে, কিন্তু আমরা চামড়ার কোনো ক্ষয় হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের যে পায়ের দিকে তাকান, পায়ের ভিতরে আবার চামড়া, কিন্তু সব চামড়া কিন্তু একরকম না। জোরে কোন ঠিক কিনা? পায়ের তালুর চামড়া একরকম, উপরের দিকে আসলে আরেক রকম। জোরে কোন ঠিক কিনা? আপনার চেহারার দিকে তাকান, এই চেহারার চামড়া একরকম, আবার ঘাড়ের চামড়া আরেক রকম। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার চেহারার ভিতরে চামড়া যদি নরম হতো, শরীরের মতো এরকম নরম যদি আপনার চেহারার চামড়াটা হয়ে যেত, তাহলে ফুটবল যখন খেলতে যেতেন, বলেন তো দেখি, ফুটবলের আঘাতের কারণে চামড়া ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো কি থাকতো না? আর বাস্তব বলেন, থাকতো কি থাকতো না? আমার ভাইরা, আমার আল্লাহ যিনি মানুষকে যেখানে যা দরকার, যেভাবে দরকার, যেইভাবে সৃষ্টি করলে সুন্দর দেখা যায় ওইভাবে তৈরি করেছেন। জোরে গান ঠিক কিনা? মানুষের মতো এত সুন্দর করে আমার আল্লাহ কোন সৃষ্টি আল্লাহ তৈরি করে না। জোরে গান ঠিক কিনা? যেখানে চোখ দেওয়ার কথা ওই জায়গায় দিয়েছেন, যেখানে সুর দেওয়ার কথা ওই জায়গায় দিয়েছেন, যেখানে দাঁত দেওয়ার কথা ওই জায়গায় দিয়েছেন, যেখানে নাক দেওয়ার কথা ওই জায়গায় দিয়েছেন। ঠিক কিনা? জোরে গান। আচ্ছা, নাক যদি মনে করেন তা মুখের এই জায়গায় না হইয়া যদি প্রতিতল হইতো, অবস্থাটা কি হইতো বলেন তো? হ্যাঁ, এই শীতকালের মধ্যে বাসি খাবার যখন নিয়ে আপনি বসছেন, এই খাবারটা পৌঁছানো ভালো, আগে জামা খোলা লাগতো, জামা খুললে তারপরে মুখে দেওয়ার আগে নাক সাহেবের কাছে নেওয়া লাগতো। নাক সাহেব, এটা কি খাওয়া যাবে না যাবে না একটু বলে দেন তো। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এখন তার জামা খোলা লাগে না, জায়গা মতো নাকটা সেট করে দিয়েছেন আমার আল্লাহ। মুখে দেওয়ার আগেই নাক সাহেব কিন্তু রেডি। ওই নাক কিন্তু দ্রুত বলে দেয়, বেটা এটা খাইস না, এটা 5 দিন আগের কার। জোরে কোন ঠিক কিনা? তাইলে আপনাকে আমাকে যে জিনিস যে জায়গায় আছে, এই সুন্দর করে যিনি তৈরি করেছেন তিনি কে? আর আসতে বলেন তিনি কে? এরপরে 6 নম্বর হলো যে লোকটা, সেই লোকটা হলো ফিঙ্গারপ্রিন্ট। খুব গুরুত্বপূর্ণ কথাই জায়গা আছে, লক্ষ্য করুন। কি আছে বলেন তো? ফিঙ্গারপ্রিন্ট আছে নেই সবার সাথে? দেখছেন আসতে করতেছে, দেখছেন জবাব দেন না কেন? ফেনীর মানুষ তো গরম, কথা বললে ঠাস ঠাস জবাব দেয়। আমি আরো আসছি ফেনীতে অনেকবার, কিন্তু যখনই কথা বলছি দেখিস ঠাস ঠাস করে জবাব দেয়। ওনাদের মেমোরি অত্যন্ত শার্প। তা আপনারা কথা বলি, জবাব দেন 5 মিনিট পরে, এটা কেমন কথা? আমাদের সবার সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? ফিঙ্গারপ্রিন্ট কি লক্ষ্য করুন আমার ভাইরা, একজনের সাথে আরেকজনের মিলে নাই। এটা হলো আমার আল্লাহর লক। আল্লাহকে চেনার জন্য, জানার জন্য এটার দিকে তাকান, এটাই আমার আল্লাহকে চিনে আল্লাহর কাছে নিয়ে যাবে। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, এই ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুরের ভিতরে এই যে রেখাগুলি আছে, এই রেখাগুলি একজনের সাথে আরেকজনের মিলে না। আমার ভাইরা, বিজ্ঞানীরা বলতেছেন এই রেখা আছে মোট 153টা রেখা। কয়টা রেখা? একজনের সাথে আরেকজনের মিলবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি কি করছেন না করছেন সবকিছু জানেন কে? আর বাস্তব বলেন, জানেন কে? এই জন্য ফিঙ্গারপ্রিন্ট সঠিক কাজে ব্যবহার করার দরকার আছে না নাই? কথা বলা দরকার আছে না নাই? আমরা তো অনেকের এটার গুরুত্ব বুঝি না। এই ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব অনেকের নাই, কিন্তু জোরে কোন ঠিক কিনা? এই জন্য আন্দাজি ফান্দাজি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে। আপনি যে ফিঙ্গারপ্রিন্টের টিপ দিচ্ছেন, আপনি তো জানেন না এই টিপ চলে যায় কার কাছে। কথা বলা কার কাছে?
আপনি জানেন না, আপনি যেখানে এটা দিয়ে টিপ দিচ্ছেন আমার ভাইয়েরা, এই টিপের কারণে আমার ভাইয়েরা কোনো লোক চুরি করলে, ডাকাতি করলে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, 5 হজ করেন, যাকাত করেন, আল্লাহ সবাই মানেন, কিন্তু টিপ দিচ্ছেন ওই লোকের, যে লোক নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, হেরে টিপ দিচ্ছেন। আপনি নামাজ রোজা সত্ত্বেও আপনি কোনোদিন জিনা করেন না, টিপ দিচ্ছেন হেরে। আল্লাহর কসম করে বলি, কিয়ামত দিন আপনার আমল নামার ভিতরে জিনার গুনাহ নিয়ে আল্লাহর কাছে উঠবে। কথা বুঝেন না? এই জন্য ফিঙ্গারপ্রিন্ট ঠিক মতো ব্যবহার করার দরকার আছে না? আমি কি বানাই বলতেছি না, কোরআনে আছে সব। আমার ভাই, এই ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করার দরকার আছে না নাই? যেটা ব্যবহার করলে কিয়ামতের দিন আল্লাহ যখন ডাক দিবে, এই বেটা এটা কোথায় ব্যবহার করছো, জবাব দে। কথা বুঝেন ভাই? তখন আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি তো আপনার জন্যই এটাকে ব্যবহার করছি। সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন বলি আমিন। লক পাইলাম কয়টা ভাই? সব ঘুমাইতে যেতে সকাল। এই আশার থেকে আমি দেখতেছি ভাই সব কবরস্থান, কবরস্থানের সামনে বক্তব্য দিচ্ছি আমার ভাইরা। তাহলে লক পাইলাম কয়টা? 7টা দিছে, 7টা। আমরা বলছি কয়টা? 6টা। জোরে কোন ঠিক কিনা? একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট, একজনের সাথে আরেকজনের যদি মিল হইতো, আল্লাহর আল্লাহর কত কিছু এই দেশে হাইজেক হয়ে যেত। ঠিক কিনা? আপনার যা দলিল করি আপনার জায়গা নিয়ে যেতেন। ঠিক কিনা? কত কিছু যে আপনার হাইজেক হয়ে আপনি টেরও পাইতেন না। সব কিছু নকল করা যায়, এটা নকল করা যায় না, সই নকল করা যায় না। আরে ভাই, আমরা তো শিক্ষক, আমরা জানি তো। কিছু কিছু মাদ্রাসা প্রিন্সিপাল সুপার দেখতেছি আমার ভাইরা, টিচার আনার সময় থাকে না। হ্যাঁ, তারা বিলের মধ্যে সই দিয়ে সুন্দর করে নাম সই দিই, ওই সই নকল করে দিই, এরপরে আবার বিল উঠে নিয়ে এরকম আছে না? আমাদের এখানে নাই, আমি অন্য জায়গায় দেখছি। কথা বুঝেন? সই নকল করা যায়, যায় না? সই নকল করা যায়, কিন্তু একটা জিনিস নকল করা যায় না, তার নাম ফিঙ্গারপ্রিন্ট। এটা দিল কে? কথা কারাকে দিল? আপনি আল্লাহর ইবাদত করবেন, গোলামি করবেন, আগে তারে চিনেন, তারপরে গোলামি। জোরে কাম ঠিক কিনা? তাইলে ইবাদত করতে মজা পাইবে নাকি? এবার লক্ষ্য করুন আমার ভাইয়েরা, 7 নম্বর এবং শেষ নম্বর হলো আমার ভাইয়েরা, আল্লাহকে চেনার জন্য যে লোকগুলি আমি আপনাদের সামনে বলতেছিলাম। 7 নম্বর হলো মানুষের চেহারা। এই চেহারা কিন্তু একজনের সাথে আরেকজনের মিল নাই, আছে? মালিককে চেনার জন্য আপনার চেহারাই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? এই যে মঞ্চের ভিতরে আমার ভাইরা, প্যান্ডেলের ভিতরে আমার মনে হয় 70-80 জন লোক বসে আছে, বুঝলো না? আপনি একটু নজর করে দেখেন তো, একজনের চেহারার সাথে কি আরেকজনের মিল আছে? কথা কেন আছে? আমার ভাইয়েরা, পুরুষের একজনের চেহারা আরেকজনের সাথে মিল নাই, আমার মহিলা একজনের চেহারা আরেকজনের সাথে মিল নাই। আমার ভাইরা, আবার পুরুষের চেহারা একরকম, মহিলার চেহারা আরেক রকম। এই যে চেহারার পার্থক্য করে দিলেন কে? কথা কয় না কে? আবার আমার দেশে আমার ভাইরা লক্ষ্য করুন, কালো মানুষ একরকম, সাদা মানুষ আরেক রকম, ঠিক না? হিন্দুর চেহারা একরকম, মুসলমানের চেহারা একরকম, নাকি? আমার ভাইরা, যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ বিশ্বাস করে, মুসলমান আমরা যারা আছি, বিশ্বাস করুন আমাদের সাথে হিন্দু চেহারার সাথে মিলবে না। এই যে চেহারার পার্থক্য করে দিলেন কে? আরো আসতে পারেন, করে দিলেন কে? এখন আল্লাহ সম্পর্কে উল্টা পাল্টা মন্তব্য করা যাবে না। যেই করে আমার ভাইরা, তারা সাইজ করা লাগবে। জোরে কান ঠিক কিনা? আমার ভাইরা, আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, এর সাথে ইবাদত করেন, আপনার আমল নামার ভিতরে সওয়াব দিবেন কে? ইবাদত করতেছেন, আবার আল্লাহর সাথে আমার ভাইরা শিরিক করবেন, আপনার ঈমানও শেষ, আমলও শেষ। জোরে কান ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমিন। একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লক্ষ্য করুন আমার ভাইয়েরা, ঈমানের অথবা আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ যে এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনি কাজে কর্মে চিন্তায় ধারায় আল্লাহকে ছাড়া আপনি কাউকে বিশ্বাস করেন না। আপনার কাজের ভিতরে কাউকে শরীক করেন না, আপনার আমলের ভিতরে কাউকে শরীক করেন না। আমার ভাইয়েরা, আল্লাহকে এক জানার জন্য, আল্লাহকে এক মানতে হলে মোট 10টা জিনিস মানা লাগবে। কয়টা? কয়টা কয়টা কয়টা? আমার ভাইরা, তার 1 নম্বর হলো কোরআনে অনুসরণ করা লাগবে। কোরআনে অনুসরণ করলে আমার মালিককে পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, সূরা আরাফ 157 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াজ্জারুহু এবং সম্মান করেছে, ওয়া নাসারুহু সাহায্য সহায়তা করেছে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহর পক্ষ থেকে যে নূর আমি আল্লাহ নাজিল করছি, এই নূর হচ্ছে কোরআন শরীফ। এই নূর কি? আরো আসতে বলেন, এই নূর কি? আমি যে নূর নাজিল করেছি, এই নূরের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা অনুসরণ করেছে। কথা বলা, আমার আল্লাহর আদেশ কি এমন ছিল, কোরআন শরীফের অর্ধেক মানবি, অর্ধেক অস্বীকার করবি, এরকম ছিল? কথা বলা, এরকম ছিল? কিন্তু আমরা তো কোরআনের কিছু মানে কিছু অস্বীকার করি, এরকম রোগ বাংলাদেশে আছে না নাই? কথা বলা, আছে না নাই? আপনি লক্ষ্য করেন আমার ভাইরা, এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী আছে না, খুব গুরুত্বপূর্ণ সিকুল একটা কথা বলছি, কান লাগান। গোলাম আহমদ কাদিয়ানী ওয়াখাতামান নাবিয়িন, এই ওয়াখাতামান নাবিয়িনের ভিতরে এই শব্দটা অস্বীকার করেছিল। রাসূলকে শুধু শেষ নবী মানতো না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সব তারা কোরআনের, সব আমাদের মতো নামাজ রোজা সব কোরআনের মানতো। জোরে কোন ঠিক কিনা? এখন খাতামান নাবিয়িন এই শব্দটা অস্বীকার করার কারণে সারা বাংলাদেশ উত্তাল যে কাদিয়ানীকে কি করা লাগবে? সব ঘুমাচ্ছে। কাদিয়ানীকে কি করা লাগবে? হ্যাঁ, কাফের ঘোষণা করা লাগবে, ঠিক না? কিন্তু বড় দুঃখের বিষয় শব্দ, কাদিয়ানীরা মাত্র কোরআন শরীফের একটা শব্দ অস্বীকার করছে, ঠিক না? কিন্তু আমি দেখতেছি বাংলাদেশের ভিতরে আমার ভাইয়েরা কোরআন শরীফের 6666 ভিতরে আমার আয়াতের ভিতরে আমার ভাইয়েরা 1000 আয়াত অস্বীকার করে। ঠিক না? এরকম পাবলিক নাই, কথা বলে আছে না নাই? কাদিয়ানী যদি একটা শব্দ অস্বীকার করার কারণে কাফের হয়, আর আপনি 1000 আল্লাহর আইন অস্বীকার করার কারণে আপনি কি কাফের থাকবেন না কাফেরের বাপ? কথা বলে, কাফের না কাফেরের বাপ? মারাত্মক একটা সূক্ষ্ম কথা বললাম, লক্ষ্য করছেন আমার ভাইয়া? আমি আপনাদেরকে যেটা বলছি, কোরআনের শুরু থেকে পুরাটাই কি করা লাগবে? কথা বলা, পুরাটাই কি করা লাগবে? শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই মানা লাগবে, অনুসরণ। আপনি আমল কম করতে পারবেন, অসুবিধা নাই। আমল কি সব করে আমাদের পক্ষে সম্ভব? কিন্তু কেউ করতেছে, তারে বাধা দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? পুরাটাই অনুসরণ করা লাগবে। কিছু মানবেন, কিছু মানতেন না, তা হবে না। জোরে কোন ঠিক কিনা? পুরা কোরআন শরীফ মানার নাম হচ্ছে তাওহীদ। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখবেন, সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে সুবিধা এদিকে মানবেন, যেদিকে খারাপ লাগে ওদিকে অস্বীকার করবেন, এর নাম তো মুসলমান না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, তাহলে 1 নম্বর পাইলাম কোরআনের অনুসরণ। 2 নম্বর হলো আমার ভাইয়েরা আমাদের নবীর অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? হ্যাঁ, আমাদের নবীর অনুসরণ করা লাগবে। আমাদের নবীর অনুসরণ করলেই পাওয়া যাবে কাকে? আরো আসতে বলেন, কাকে?
কোরআন কারীমের ভিতরে আমার ভাইরা সেই তথ্য আবার আল্লাহ দিলেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আর কি ভাই আপনি নামাজের জন্য যাচ্ছেন নাকি ভাই? একটু পরে আজান দিবে তো ভাই, 1 ঘন্টা বসে থাকতে পারেন না যুবক মানুষ? আসবে ইনশাআল্লাহ, মাত্র শুরু হয়েছে ভাই, মনে কষ্ট নিয়েন না। আসলে মানুষ 1-2 জন উঠলে কলেজে আঘাত লাগে, কথা বোঝেন নাই? আপনারা একজন উঠলে আমি মনে করি যে আমার মনে ওয়ার্ডটা ভালো হইতেছে না, এই জন্যই আস্তে আস্তে 2 জন উঠতেছে। ইনশাআল্লাহ আমি ছাড়ি দেবো ভাই, আপনাদের কষ্ট দেবো না। তবে আমি গুরুত্বপূর্ণ কথাগুলি বলে শেষ করবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? আজানের আগে আমি 10 বাজলে ইনশাআল্লাহ ছেড়ে দেবো। আমার 7টা 10-এর টাইম, 7টা 10 বাজলে ইনশাআল্লাহ ছেড়ে দেবো। আল্লাহ তৌফিক দেন, বলি আমি। সম্মানিত ভাইরা, তাহলে 2 নম্বর হলো আমার আল্লাহকে আপনি পেতে হলে নবীর অনুসরণ করা লাগবে। কাকে? নবীর অনুসরণ আপনি যদি করেন আমার ভাইয়েরা, আমার আল্লাহকে পাওয়া যাবে। আমার আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার নবীকে অনুসরণ করো। ঘোষণাকার কথা করা, ঘোষণাকার। নবীকে অনুকরণ করলেই আমাদেরকে ভালোবাসবেন কে? এখন নবীর অনুসরণ নাই, আমার ভাইরা অনুসরণ করে ইহুদি খ্রিস্টানের। কথা বলে এই রোগী আপনাদের ছাগল নিয়াতে নাই আছে? এই রোগী আপনাদের এলাকায় আছে? আমার ভাইরা নবীকে অনুসরণ করে না, আমার ভাইরা নেতার অনুসরণ করে। আছে না? আমার ভাইরা, আমার কথা হচ্ছে, যার ভিতরে নবীর পূর্ণ অনুসরণ থাকবে ওই নেতাকে মানা যাবে। কথা করা ঠিক কিনা? যার ভিতরে নবীর পূর্ণ অনুসরণ নাই, আমার বাবা হলেও আমি তাকে মানি না। জোরে গান ঠিক কিনা? কারণ নবীর অনুসরণ করলে পাওয়া যায় কারে? বুঝছেন? কারে পাওয়া যায়? আমার ভাইরা লক্ষ্য করুন, সব কিছু বুঝে আমার ভাইরা, একামতে সালাত বুঝে কিন্তু একামতে দিন বুঝে না। আছে না? আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের নবী কি একামতে দিনের কাজ করে না? লক্ষ্য করুন আমার ভাইরা, করছে মানে আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছে এই কাজ। জলিলুল কদর নবী যিনি ছিলেন আমার ভাইরা আল্লাহর খলিল, শুনতেছেন? আপনি কাজ করেন না মানে কি আপনার এখনো ঈমানের অপূর্ণতা আছে। জোরগান ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের কাজ, একামতে দ্বীনের কাজ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম করেছেন। আছে না? কোরআনের আয়াত আছে না? আমার ভাইরা হযরত ঈসা আলাইহিস সালাম করেছেন। এমনকি আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনিও একামতে দ্বীনের কাজ করেছেন। জোরে গান ঠিক কিনা? আচ্ছা, তিনি যদি একামতে দ্বীনের কাজ না করেন, আমি আপনাদেরকে বলতে চাই, তো তিনি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলেন কেমনে ভাই? আপনি কথা কি বুঝেন না? আচ্ছা, আমগো নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না? ওরে কথা কয় না, চালাইছে কিনা? তো আপনারা জবাব দিচ্ছেন কেন? চালায় না? তাহলে নামাজ তাহলে নামাজ পড়া যেমন নবী নামাজ যেমন পড়ছে, নামাজ পড়া যেমন ফরজ, একামতে দিনের কাজ করা নামাজ রোজার মধ্যে আরেকটা ফরজ। জোরে কান ঠিক না? আল্লাহর বলা যখন নামাজ না পড়ে কি গুরুত্ব আছে না? খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু কান দেন আমার ভাইরা। ফোলা যখন নামাজ না পড়ে কি গুরুত্ব? আকিমুস সালাত আকিমুদ্দিন, আল্লাহর শব্দ যখন ব্যবহার করেন, আল্লাহর আদেশ কি ছোট বড় আছে? এই ব্রেনি লোক যারা আছে তারা জবাব দেন, আল্লাহর আদেশ কি ছোট বড় আছে না সব সমান? কথা বলেন, আল্লাহর আদেশ ছোট বড় আছে নাকি? আল্লাহর আদেশ সব সমান। আকিমুস সালাত আসছে 82 বার, কিন্তু আকিমুদ্দিন আসছে একবার। কথা বুঝেন না?
যেহেতু আল্লাহর আদেশ সব সমান, তাহলে আকিমুস সালাত যেমন গুরুত্ব, আকিমুদ্দিন একটু গুরুত্ব কম, সমান না? তো ব্রেন খোলেন, কথা বলছেন না কেন? আকিমুস সালাত যেমন গুরুত্ব, আকিমুদ্দিনও। কিন্তু আকিমুস সালাত নামাজ যদি পোলা না পড়ে কি গুরুত্ব? অনেক বাপ আছে দেখবেন পোলারে মাইর দেয়, আছে না? আমার ভাইরা রোজা না রাখলে পোলারে মাইর দেয়। মেয়ে যদি নামাজের সময় হলে নামাজ না পড়ে মাইর দেয়। অনেকে আছে নামাজ না পড়লে আমার ভাইরা বাড়ি থেকে বয়কট করে। অনেকে আছে মেয়ে বিয়ে দিতে চায় না, আছে না নাই? আমি যেটা বোঝাতে চাচ্ছি, কান লাগান আমার ভাইয়েরা, নামাজের ব্যাপারে এত গুরুত্ব আমার ভাইয়েরা আপনি দেন, কিন্তু আকিমুদ্দিন ওটাও যে আরেকটা ফরজ, ওই ব্যাপারে তো কোনো গুরুত্ব দেন না আমার ভাইয়েরা। নামাজের ব্যাপারে, নামাজের মতো আকিমুদ্দিন আরবি শব্দ, আমার আল্লাহর শব্দ, আল্লাহর প্রজ্ঞাপন, ওই প্রজ্ঞাপনকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? নবীকে অনুসরণ করলে কারে পাওয়া যায়? এসব বুঝছেন, কারে পাওয়া যায়? তাহলে নবী যা করছে আপনি তা করবেন, জোরে কান ঠিক কি না? নবী শুধু মসজিদে আছেন, নবী সমাজে ছিলেন না, কথা বলেন। কিন্তু আমরা তো শুধু মসজিদে নিয়ে আসছি, আমরা সারাদিন সকালে ঢুকি, অনেকে রাত্রে বাইরে হবে, এরকম মুসল্লি নাই? আপনি শুধু মসজিদের সাথে আছেন, আপনি তো সমাজের ভিতরে নাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি তো সেই জায়গায় নাই, জোরে কান ঠিক কি না? তাহলে আপনি যদি মুমিন হতে চান, সমাজেও মসজিদে যেমন থাকবেন, সমাজেও এরকম থাকা লাগবে, জোরে কান ঠিক কিনা? মসজিদে আল্লাহর ওলিরা সব মসজিদ দখল করবে আর সমাজ দখল করবে জালেমরা, তাও হতে পারে না, জোরে কান ঠিক কিনা? মসজিদ থাকবে যার আয়াতে, সমাজও থাকবে। তাহলে পূর্ণ নবীর অনুকরণ হবে। আর নবীর অনুকরণ যেদিন থেকে হবে, ওই দিন থেকে ভালোবাসবে কে? সব ঘুমাচ্ছেন, ওই দিন থেকে ভালোবাসবে কে? আল্লাহর ভালোবাসা চাইতো, কথা কেনা চাইতো? আমার ভাইরা, যেটা বুঝাচ্ছিলাম, আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না যদি আপনার সাথে আল্লাহ না থাকে। আর আল্লাহকে বিশ্বাস করতে হলে 4টা গুণ লাগবে আমার ভাইয়ের। আল্লাহকে তো আপনি মানবেন, আল্লাহ জাত এবং সিফত, আল্লাহ যে আছেন ওগুলি সহকারে বিশ্বাস করা লাগবে, আল্লাহর পাওয়ার সহকারে বিশ্বাস করা লাগবে, তাইলে আপনি মুমিন হবেন। আপনার ঈমান নাই, আপনার অবস্থা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, জোরে কথা ঠিক না? আশা করি কথাগুলি গুরুত্বপূর্ণ বললাম আমার দৃষ্টিতে। আপনাদের দৃষ্টিতে কি হলো জানি না, আমি আপনাদের আমলের জন্য বলছি আমার ভাইরা। যে কথাগুলি বলছি আমার সময় শেষ করে দিচ্ছি, 2 মিনিট আগে শেষ করে দিচ্ছি, কারণ নির্ধারিত সময়ের আগে আমি ক্রস করতে চাই না, কোথাও করি না। সম্মানিত ভাইয়েরা, যত কথা বলছি কথাগুলিকে আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দেন।